এখন আমাদের সমাজ ব্যবস্থা কেমন হচ্ছে, আমাদেরকে একটা ধোঁকা দেওয়া হয়, ইমাম সাহেবদেরকে ধোঁকাটা হচ্ছে ও হুজুরদের টাকার মধ্যে বরকত আছে, এটা একটা ধোঁকা। এই সমস্ত কথা যারা বলে এটা ধোঁকাবাজ। এরা কি বলে, ও হুজুরদের টাকার মধ্যে বরকত আছে। আরে ভাই, আমি 100 টাকা নিয়ে 1 কেজি আম কিনতে গেলে আমাকে 2 কেজি আম দেয় না। একজন দোকানদার বাজারে আছে, এই মুকামিয়া বাজারে, একদিন আমাকে এই কথা বলেছিল যে হুজুরদের টাকার মধ্যে বরকত আছে। আমি বলছি কেমন, মানে হুজুরদের 5,000 আর আমাদের 10,000, এটা বলেছিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আম কত কেজি? বললো যে 100 টাকা কেজি। আমি বললাম 2 কেজি আম দেন। 2 কেজি আম দিয়েছে। আম দেওয়ার পরে 2 কেজি আমের দাম কত হয়? আমি 100 টাকা দিচ্ছি, এই যে 100 টাকা নেন। ও 200 টাকা। আমি বললাম একটু আগে না বললেন হুজুরদের টাকার মধ্যে বরকত আছে, তাহলে এই টাকা চুমা দেন আর পকেটে রাখেন, বরকত হইব। ফাইজলামি শুরু করছেন মিয়া, হুজুরদের টাকার মধ্যে বরকত আছে এই বইলা বলিয়া হুজুরদের বেতনদেরকে কমায় দিচ্ছি। ঠিক বললাম না ভুল বললাম? হুজুরদের ঠকানোর জন্য কিছু মানুষ এই সমস্ত কথাবার্তাগুলো বলছে। হুজুরদের বউর লিপস্টিক কিনতে গেলে কি আপনারটা 20 টাকা আর হুজুরদের বউর লিপস্টিক 10 টাকা? হুজুরদের বউয়ের কাপড় কিনতে গেলে আপনাদেরটা 2000 টাকা আর হুজুরদেরটা 100 টাকা দিয়ে দেয়, এমন দোকানদার আছে। হুজুররা যখন চা খেতে বসে তখন হুজুরদের চায়ের দাম মাত্র 5 টাকা আর আপনাদেরটা 10 টাকা, এমন কি হয়? হয় না। সমান টাকা নেন, তাহলে বরকত কিভাবে হইল? 5,000 টাকা দিয়ে একজন ইমাম সাহেবের সংসার কিভাবে চলে? এই সমস্ত ধোঁকা, এই সমস্ত ধোঁকা দিচ্ছে। আর এই ধোঁকা দেওয়ার কারণে ইমাম সাহেবরা চিন্তা করে, আরে এখন যদি এইগুলো বলি, এই 5,000 টাকা তো কামাই করতে পারবো না। কারণ আমাদের সমাজের মধ্যে একটা ভুলভাল কথা আছে, একজন মানুষ আলেম হয়েছে, আলেম হয়ে সে যদি ব্যবসা করে বা সে যদি কৃষি কাজ করে, গরুর খামার দেয়, সে যদি ব্যবসা প্রতিষ্ঠান করে, তাহলে বলবে যে হুজুরা বলে এইটা 1 নাম্বার, ও ভিতরে মাল নাই, এই জন্য মাদ্রাসা মসজিদে চাকরি করে না, ভিতরে কোন মাল টাল নাই, এলেম টেলেম নাই। আরেকটা কথা বলে হয় উস্তাদের বদদোয়া লাগছে। অথচ প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল ব্যবসা করেছেন। ব্যবসা এটা বরকত, রিজিকের 10 ভাগের 9 ভাগ রয়েছে ব্যবসার মধ্যে, 1 ভাগ ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সেই ব্যবসাটাকে এমন ভাবে তোলা হয়েছে যে ব্যবসা যদি হুজুরা করে তাহলে হুজুর ধ্বংস হয়ে গেছে। আর আমাদের চিন্তা চেতনা এখন এমন হয়ে গেছে, এই হুজুর একটা থালি নিয়ে রৌদ্রের মধ্যে চটের মধ্যে বসে থাকে, তাকে খাবার দিবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি তাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, পকেট থেকে টিস্যু বাই করছে ঘাম পুছার জন্য, আর হুজুর মনে মনে চিন্তা করে পকেটে হাত দিচ্ছে, মনে হয় আমার একটা টাকা দিবে। এমন চিন্তা চেতনা হয়ে গেছে এখন। আফসোস এবং পরিতাপের বিষয় এগুলো। এখন এই বিষয়গুলো আমাদের সমাজে এমন ভাবে চলছে। তাই ইমামতি এটা একটা আমানত। কুরআন এবং হাদিস খুলে খুলে মানুষকে সুস্পষ্টভাবে জান্নাতের জাহান্নামের পথগুলোকে দেখানো, এটা জাহান্নামের পথ, এখানে যেতে পারবেন না, এটা জান্নাতের পথ, এই দিকে চলেন, এটা জান্নাতের পথ, এভাবে বলা উচিত ছিল। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠেছে, ইমাম সাহেব খুঁজে 3,000 টাকা দিয়ে একজন ইমাম সাহেব পাওয়া যায় না, 4,000 টাকা দিয়ে পাওয়া যায় না। তো 4,000 টাকা দিয়ে তো একজন মানুষের সংসার কিভাবে চলবে? একজন মানুষের খরচিত মাসে আছে 10,000 টাকা, তাহলে 4,000 টাকা দিয়ে ইমাম কিভাবে পাওয়া যাবে? তার বউ পোলাপান কে লালন পালন করবে? এই সমাজ ব্যবস্থা, যার পিছনে আপনার আখেরাতটা ডিপেন্ড করে, আপনার নামাজ হবে কি হবে না, আখেরাত সুন্দর হবে কি হবে না, ওই ইমাম সাহেবকে আপনি খুঁজেন। এমন ইমাম সাহেব যে দাঁড়িয়ে খুতবাটা ঠিক মতো পড়তে পারে না, এমন একজন ইমাম সাহেবকে খুঁজেন। আমি এখন বলি, আজকে আপনি আমার কথাগুলো অ্যানালাইসিস করবেন, চিন্তা ফিকির করবেন যে এলাকার মধ্যে যতগুলো ইমাম সাহেব আছে, যতগুলো মসজিদ আছে এলাকার, 11টা না 12টা মসজিদ আছে আমাদের মুকামিয়া, এই 12টা মসজিদের মধ্যে কয়জন আলেমকে রাখা হয়েছে যে কোরআন হাদিস খুলে খুলে আমাদেরকে দিক নির্দেশনা দেবে, এমন একজন আলেম আমরা রাখলাম? কয়জন? কয়টা মসজিদের মধ্যে পাবেন আপনি? পাবেন না। মুন্সি রাখে বসে রয়েছে, মুন্সি। বড় বড় মসজিদ, পুরানা মসজিদের মধ্যে মুন্সি রাখছি। তো এদের এখানে কি বলবে এরা? তো উচিত তো ছিল এমন আলেম রাখা যারা 1 সপ্তাহ বক্তব্য দিবে, আরেক সপ্তাহ পর্যন্ত মানুষ চিন্তা ফিকিরি করবে যে কি বললো হুজুর, এটা চিন্তা ফিকির করবে, জাতিকে বুঝাবে, সঠিক দিক নির্দেশনা দিবে, এমন আলেমের দরকার ছিল। তা না কইরা 100 টাকা মসজিদও দিতে পারে না, হাড়ি দইরিয়া ইমাম সাহেবের বেতন দিবে 100 টাকা মাত্র, দিতে পারে না। ডিশের ভাড়া দেয় প্রত্যেক মাসে 1000 টাকা, 500 টাকা, কিন্তু 100 টাকা দিতে পারে না। তারা নাকি মরবে আর নাকি তারা একেবারে জান্নাতে চলে যাবে। এটা কি হয় কখনো? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে আমি।